শোনো সবাই, আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, আজ রাতে কেউ যেন নদীর ঘাটের কাছে না যায়। বিশেষ করে ওই ভুতুড়ে ঘাটে তো একেবারেই না। গত কদিন ধরে নাকি সেখানে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। আরে কাকা, আপনি না সব সময় ভয় দেখান। ভূতটুত বলে কিছু নাই, সবই মানুষের বানানো গল্প। আপনি দেখবেন আজ রাতে আমি ওই ঘাটে গিয়ে প্রমাণ করব ওখানে কিছুই নেই। দাদা, তুমি পাগল নাকি? ভূতকে নিয়ে খেলা করা যায়? আমি তো শুনেছি রাতে ওখানে গেলে মানুষ নাকি আর ফিরে আসে না। হাসতে হাসতে উড়িয়ে দিও না বাবা, ভয় পাওয়ার জন্যই সব কথা বানানো হয়নি। যারা গিয়ে হারিয়ে গেছে তাদের পরিবার তো এখনও কাঁদছে। দাদা, চলো ফিরে যাই। এই বাতাস, এই নদীর শব্দ, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমার অনেক ভয় লাগছে। ভয় পাবি না রে রিনা, আমি আছি তো। ভূত বলে কিছু নেই। এই গ্রামের মানুষ অযথাই কুসংস্কারে বিশ্বাস করে। আজ আমরা গিয়ে সবাইকে প্রমাণ করে দেখাবো। কে এলে আমার ঘাটে? কে সাহস করল আমার ইলিশের কাছে আসতে? ফিরে যা, নইলে তোর সর্বনাশ হবে। দাদা, শুনলি? আমি বলেছিলাম না এখানে আসা উচিত হয়নি। আমি ভয় পাই না, ওটা কোনো ভূত না। কিছু একটা গড়বড় আছে, আমি সত্যিটা খুঁজে বের করব। আরে ওটা ওটা তো রহিম কাকা। তাহলে এতক্ষণ ধরে আমাদের ভয় দেখাচ্ছিলেন উনি। রহিম কাকা, আপনি কেন ভূত সেজে মানুষকে ভয় দেখাচ্ছেন? আপনি তো ভালো মানুষ। আমি কি করব বলো? আমি গরিব মানুষ, নদীতে ইলিশ ধরতে আসি। কিন্তু ভয় ছিল, যদি সবাই আমার জায়গায় মাছ ধরতে আসে তাহলে আমার কিছুই থাকবে না। তাই ভূতের গল্প বানিয়ে রাতের বেলা মানুষকে ভয় দেখাতাম, যেন কেউ না আসে। কাকা, ভয় দেখিয়ে লাভ নেই। একা একা করলে আপনারও কষ্ট হবে। সবাই মিলে কাজ করলে মাছও বেশি ধরা কুড়বে, আর গ্রামের কেউ ক্ষুধার্ত থাকবে না। হ্যাঁ কাকা, ভূত সাজার চেয়ে সত্যি বলে সাহায্য চাইলে সবাই পাশে দাঁড়াতো। গ্রামের সবাই শোনো, ভূতটুত কিছু নেই। রহস্য সব ফাঁস হয়েছে। রহিম কাকা ভূত সেজে মানুষকে ভয় দেখাচ্ছিলেন, কারণ তিনি একা মাছ ধরতে চেয়েছিলেন।